কারণ তার মতন হাদি দরকার বাংলাদেশে। তাকে দেশের দরকার, তার দেশকে দরকার নেই। এই হাদি ভাই হচ্ছে আমাদের একটা অনুপ্রেরণা। আমাদের যে জেন জি আছে এটার একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করে। আমাদের তার যদি কথা শুনি আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যায়। তো আমি আজকে আসছি এখানে মূলত আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি হাদি ভাইয়ের জন্য, তার দোয়া মাহফিলের জন্য। এখানে কোনো বক্তব্য দেওয়ার কোনো কিছু নাই, কিন্তু এই হাদি ভাই হচ্ছে আমাদের একটা অনুপ্রেরণা। আমাদের যে জেন জি আছে এটার একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করে। আমাদের তার যদি কথা শুনি আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যায়। প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা করাপ্টেড নেতা যেই হোক, যে দোষী হোক বা যাই হোক, তার কথা শুনলে সবাই একটু হলেও মনে ভয় পাইতো। অনেক কিছুই দেখছি আমরা 5 আগস্টের পরে, যে অনেক নেতা আসছে, অনেকেই দেখছি যে জুলাইকে ব্যবহার করে বিভিন্ন দিকে চলে গেছেন। কিন্তু একমাত্র আমি দেখছি আমাদের যে হাদি ভাই আছে, ওনার যে উনি স্টেকটা ধরে রাখছে। ইভেন আমরা চাইছিলাম যে উনি সামনে নির্বাচন করতেছেন, তার সংসদে দেখতে চাইছিলাম, কিন্তু কপালটা হয়তো তার অনেক খারাপ। তারপরে আমরা তার জন্য দোয়া করি সে যেন আমাদের মাঝে ফিরে আসে। কারণ তার মতন হাদি দরকার বাংলাদেশে। তাকে দেশের দরকার, তার দেশকে দরকার নেই, দেশেরই তাকে দরকার। আমি এটা মনে করি। সে না থাকলে দেখা যাবে যে আমাদের যে জেনারেশনটা আছে এই জেনারেশনটা একটা ট্রমাতে পড়ে যাবে। কারণ তার মতন নেতা যদি এইভাবে যদি হারিয়ে যায় আমাদের মাঝ থেকে, তাহলে আমি মনে করি যে এই বাংলাদেশে কখনো নেতা জন্ম হবে না। সুতরাং আমি বেশি কথা বলবো না। আমরা সবাই আসছি এখানে ভাইয়ের দোয়ার জন্য। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থভাবে আমাদের মাঝে পাঠিয়ে দেয়। এতটুকু আমি কথা বলবো। আসসালামু আলাইকুম।